হায় মে মার যাওয়া। এবারের মেট গালার সব থেকে ইউনিক এবং বিউটিফুল ড্রেস হচ্ছে আলিয়ার। আলিয়ার সাব্যাসাচী তো আমার কাছে নেই, বাট হুট করে মনে পড়লো আমার কিন্তু একটা ইনটেক্ট সিমিলার কালারের সিমিলার টাইপের ড্রেস আছে। তো ওয়াই নট আমি এটা ট্রাই করি। একবারও কিন্তু আমার মনে হয় নাই যে এই লুকটা আমি ট্রাই করতে পারবো, কারণ এই টাইপের ড্রেস এই কালারের আমার মনে হয় যে ছিলই না। বাট এই ডিজাইনার ড্রেসটা কিছুদিন আগে আমি বাংলাদেশ থেকে আনিয়েছিলাম। যাক, সময় মতো এটাকে ইউজ করতে পারলাম। ড্রেসটা কিন্তু অনেক সুন্দর। আমি বাইরে পরে এটার ছবি দিব নেক্সট ডে। আপাতত এভাবেই দেখো। আইব্রোটাকে একদমই নর্মাল লিখে আমি চলে গেলাম স্কিন কেয়ারে। আলিয়ার মতো ফ্ললেস বেস পেতে হলে কিন্তু আমাদের সবার আগে স্কিনটাকে হাইড্রেটেড রাখতে হবে। অ্যান্ড নর্মাল টু ভেরি ড্রাই স্কিনের জন্য কসরএক্সের এই মিউসিন পাওয়ার এসেন্সটা তো ম্যাজিক্যাল। যাদের স্কিনে ফাউন্ডেশন, কনসিলার বা বিবি ক্রিম বসতে চায় না, স্নেইল মিউসিন পাওয়ার এসেন্সটা একবার ইউজ করে এরপর বিবি ক্রিম, সিসি ক্রিম, ব্রাইডাল বেস যা ব্যবহার করান ব্যবহার করে দেখুন। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে পর্যন্ত আপনাকে এমন একটা ডিউই লুক দিবে, ও মাই গড। আমি এইটার জাস্ট এতদিন রিভিউ দেখেছি, ফার্স্ট টাইম আমি ইউজ করে আমি একদমই দিওয়ানা হয়ে গেলাম। এটা আমি নিয়েছি হোতাবা ওয়েবসাইট থেকে, যেখানে আপনারা কোরিয়ান সব ধরনের স্কিন কেয়ার পাবেন, এবং এটা অনলি ইউরোপের আপুদের জন্য। ইউরোপের যে কোনো কান্ট্রি থেকে আপনারা এটা অর্ডার করতে পারবেন। অ্যান্ড ইয়েস, দেখেন ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আমার স্কিন কতটা গ্লো করতেছে, জাস্ট বিকজ অফ আমার স্কিন সুপার হাইড্রেটেড রাইট নাও। অ্যান্ড এখন আমার মেকআপ ফাটা, ক্র্যাক করার কোনো চান্স নেই। বাই দ্য ওয়ে, কথা বলতে বলতে কিন্তু চলে গেলাম ব্লাশে। এখানে ব্লাশ হিসেবে আজকে আমি ব্যবহার করছি গ্ল্যামের ক্রিম ব্লাশ, আই থিঙ্ক ইন দ্য শেড রোজ মিডো। এটা খুব একটা হাইপড ব্লাশ, বাট আই ডোন্ট নো, আমার শেডটা অনেক বেশি পছন্দ এমন না। আলিয়ার লুকটা একদমই সিম্পল ছিল। ফুল লুকের মেইন ক্যারেক্টার হচ্ছে ওর গেট আপ, অর্থাৎ ওই জোস ড্রেসটা, সাব্যাসাচীর এবং হেয়ার স্টাইল। আদারওয়াইজ মেকআপ কিন্তু আলিয়া যেভাবে রেগুলার করে সেভাবেই করেছে, খুব ডিফারেন্ট কিছুই করেনি, আই লুক তো ভাবে কিছুই করেনি। তো আমার এই টাইপের মেকআপ পছন্দ না বললেই চলে, কারণ এইগুলোতে দেখানোর মতো কিছু নেই। বাট স্টিল আমার মনে হল যে ফুল লুকটা কমপ্লিট করি, তাহলে হয়তো কিছুটা হলেও বেটার লাগবে। অ্যান্ড ডেফিনেটলি আমাকে আলিয়ার ধারে কাছেও লাগবে না। আর আলিয়া, আপনারা অনেকেই বলতে পারেন যে হ্যাঁ আলিয়া তো কোনো মেকআপ করে নাই, ওইভাবে আসছে। ভাই, আলিয়া অনেক মেকআপ করে আসছে, টনকে টন করে আসছে, বাট ডিফারেন্ট লেয়ারে করে আসছে। আপনারা ওইটা বুঝবেনও না। ওর রেগুলার মেকআপ রুটিন দেখলেই বুঝবেন যে নো মেকআপ লুকগুলোও কিভাবে করে। সো আমার তো ওর মতো লেয়ার দিলে চলবে না, আমার মেকআপ লেয়ারিংটা একটু ডিফারেন্ট হতে হবে, কারণ ওর স্কিন টোন, আমার স্কিন টোন, আমার যে পিগমেন্টেশন ওরটা সেম না। সো আমাকে ওর সাথে তুলনা করে লাভ নেই যে আপনি এত মেকআপ কেন করলেন। আপনি যদি মেকআপ জানেন তাহলে বুঝবেন যে আমি কত কম স্টেপ করেছি। যাই হোক, এখন আমি একটু ফেক ফ্রিকলস দেওয়ার চেষ্টা করছি, কারণ আমি পিকচার দেখে মনে হলো যে ওর কিছু ফ্রিকলস, ওরও ফেক ফ্রিকলস অ্যাপ্লাই করেছে। আজকে কোনো ল্যাশ পরবো না, আমি জাস্ট কার্ল করে নিয়েছি ল্যাশটাকে। এবং লিপস্টিক কিছু জায়গায় আমার মনে হলো পিঙ্কিশ টাইপের, বাট পরে খেয়াল করলাম যে না, অরেঞ্জিশ টোনের একটা লিপস্টিক ওর। সো এই জন্য আমি গ্ল্যামের এইটা দিলাম। এটা মেবি হাই কি শেড নাম্বার। অ্যান্ড এবার হচ্ছে হেয়ারটাকে করার পালা। আমার হেয়ার সামনে এবং পিছনে দুইটাই সমান স্ট্রেইট এবং লং, তো ওভাবে ওর মতো শর্ট হেয়ার আমার বা ব্যাংকস ট্যাংস কিছুই নাই। সো আমি ফেক করার ট্রাই করবো। আমি যেভাবে করেছি দেখালাম, এভাবে ঝুটি করে সামনে চুল আলাদা করে এবং ঝুটির পিছনে ওখানে ক্লিপ দিয়ে চুলগুলোকে সামনে আনতে হবে, সবগুলো চুল। এবং দেখতেই পাচ্ছ যে এই চুলগুলো কিন্তু কালার চুল। সো এই পিছনের চুলগুলোকে আমি সামনে এনেছি মাঝখানে, আমার মাথার মাঝখানে ক্লিপ দিয়ে। সো এখন আমি এগুলোকে কার্ল করে নিচ্ছি। কার্ল করে নেওয়ার পরেই হচ্ছে মেইন গেম। এগুলোকে এভাবে পিছনে টাক করে অর্থাৎ কার্লগুলোকে উপরে টেনে নিয়ে আর একটু শর্ট টাইপের বানাবো, এত লং সামনে কার্ল রাখবো না। সো দ্যাট মনে যেন হয় যে সামনে আমার ব্যাংকসের মতো আছে, যেটা আমি করার চেষ্টা করেছি। কারণ এভাবে স্ট্রেট হেয়ার দিয়ে রাত 4টা বাজে, এর থেকে বেশি ইফোর্ট আমার দেওয়া পসিবল হয়নি। আলিয়া নাসাহি, বাংলাদেশের বালিয়া তো হতে পেরেছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও।